বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে তোমাদের জন্য। তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও, মঙ্গলা মায়ের কথা অনুযায়ী তোমরা যে জবা ফুল খাও, এই জবা ফুল যে মা তোমাদেরকে কেন খেতে বলেন জানো? তার অনেক বৈজ্ঞানিক কারণ আছে, সায়েন্টিফিক কারণ আছে। আজকে সেই কারণগুলো তোমাদেরকে তুলে ধরবো, কারণ এটা তোমাদের সবারই জানার অধিকার আছে যে জবা ফুল খেলে সত্যি কি হয়, আদৌ কি কিছু হয়। সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে, তাই দয়া করে তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও। তো দেখো, 101 কেন হাজারটা ভালো ফল দেয় এই জবা ফুল খেলে। সেটা কি তোমরা জানো যে কতটা উপকারী এই জবা ফুল? আমরা তো জানি জবা ফুল মানে মায়ের পুজোয় লাগে, মায়ের পুজোতে তো লাগেই, এবং মানুষের শরীরেরও নানা রোগ প্রতিরোধের কাজ করে। যেমন দেখো, ব্রণ হওয়া, ঘন ঘন চুল পড়া, চুল পেকে সাদা হয়ে যাওয়া, এমনকি ডায়াবেটিস কমাতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে, ক্যান্সারকে প্রতিহত করতে কাজে লাগে। এছাড়া অনেক বহু কারণ আছে বন্ধুরা। এর যে গুণ যা বলে তোমরা শেষ করতে পারবে না। তারপরে মানুষের মূত্রনালী সমস্যা, তারপরে বার্ধক্য তাড়াতাড়ি চলে আসা, ঠিক আছে, আরও অনেক কিছু। এই গুণাবলী বলে শেষ করা যাবে না এত। তাই তোমরা অবশ্যই জবা ফুল খাও, কিন্তু তার অনেক নিয়ম আছে বন্ধুরা। কী নিয়ম জানো? তোমরা যে জবা ফুলগুলো যে খাচ্ছ না, অবশ্যই খাবে, কিন্তু হ্যাঁ, সম্পূর্ণ জবা ফুলটা খাবে না। জবা ফুলের যে বোটা আছে, এই বোটাটাকে ছাড়াবে, আর সে পাবির মধ্যে যে একটা সরু পড়া সে মতো আছে না, লাল পাড়া, ওইটাকে বাদ দেবে। এই পাতাগুলোকে ছিঁড়ে জলের মধ্যে ধুয়ে খেতে পারো, বা চাইলে ওই পাতাগুলোকে গরম জলে ফুটিয়ে খেতে পারো। আর যাদের চুল পড়ার সমস্যা বা চুল সাদা হয়ে যাচ্ছে, তারাও কিন্তু ওই ওই যে ফুলের যে পাপড়িগুলো হয়, ওই পাপড়িগুলোকে গরম জলে সেদ্ধ করে নেবে, ঠিক আছে। গরম জলে সেদ্ধ করে যে রসটা পাবে সেটা লাগাতে পারো, বা ওটাকে শিলনোড়ায় বেটেও চুলে লাগাতে পারো। ওই ফুলের যে রসটা হয়, সেই রসটাও কিন্তু বেটে চুলের গোড়াতে তোমরা লাগাতে পারো। আর যারা হজমের প্রবলেম, তা অবশ্যই খেতে পারো। তো দেখো, হজমের প্রবলেম কম বেশি প্রত্যেকই মানুষ সেই থাকে। অবশ্যই নিজেদের খাবার কন্ট্রোল তো করা উচিত, কিন্তু তবুও দেখবে না, কিছু কিছু সময় এমনও হয় যে খাবার কন্ট্রোল করছি, নিয়ম মেনে খাচ্ছি, কিন্তু তবুও দেখবে কিছু হজমের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ট্রাই করলেও করতে পারো। এবার তোমরা হয়তো ভাবছো যে আমি এত কী করে জানলাম। আমিও বিভিন্ন ইন্টারনেট ঘেঁটে দেখেছি, ইউটিউবে সার্চ করেছি, তোমরাও ইউটিউবে সার্চ করো, ইন্টারনেট ঘেঁটে দেখো। আর সবথেকে ব্যাপার হচ্ছে গুগল। বর্তমানে গুগলকে আমরা সবাই মানি, সবাই বিশ্বাস করি। গুগলও সার্চ করে দেখতে পারো এর সায়েন্টিফিক কী কারণ আছে। তো দেখো, আমি আমার মতো করে তোমাদেরকে বললাম, এমনকি বোঝালাম বা বোঝানোর চেষ্টা করলাম। তোমরা নিজেদের মতো করে আমার কথাগুলোকে একটু বুঝে নিও, কারণ আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, আমার দায়িত্ব এবং কর্তব্য করে সব কিছু তোমাদের সামনে তুলে ধরা। মায়ের মন্দিরের অনেক ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছি, কীভাবে আসবে সেইগুলো শেয়ার করেছি, কিন্তু এটাও মনে হলো যে তোমাদেরকে জানানো দরকার। কারণ দেখো, যে জিনিসটা তোমরা খাচ্ছ, বিশ্বাস করো, ভক্তি করো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখছি, বারবার শোনো, এখানে বিশ্বাস অবিশ্বাসের আমি কথায় যাচ্ছি না। মানে এই যে বলে না যে মঙ্গলা মায়ের প্রতি বিশ্বাস বা কৃষ্ণকালী মায়ের প্রতি বিশ্বাস, আমি এর মধ্যেই আমি যাব না। তোমরা কাকে বিশ্বাস করবে, কেনই বা বিশ্বাস করবে, সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত নিজস্বতা। অবশ্যই তোমাদের ব্যাপার, তোমরা কাকে বিশ্বাস করবে, কিন্তু কারোর বিশ্বাসে আঘাত করাও উচিত না। বিশ্বাস তোমাদের কাছে, আর ঈশ্বর তো সবার, তাই না? কিন্তু হ্যাঁ, যে জবা ফুলগুলো খাও সেটা জানা তোমাদের উচিত বলে আমার মনে হলো, সেই জন্য আমি তোমাদেরকে জানালাম। আগে আমি নিজে জানলাম, নিজে ওইভাবে সার্চ করলাম, তারপরে তোমাদেরকে আমি বললাম, শেয়ার করলাম। আর
তোমরা যারা যারা আমার চ্যানেলে কৃষ্ণকালী মায়ের আগের ভিডিও দেখেছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর শুধু আমি কৃষ্ণকালী মায়ের ভিডিওই নয়, আমি বিভিন্ন রকমেরও ভিডিও বানাই, যেমন বিভিন্ন কালী মন্দির বলো, তারপরে কোনো ইভেন্ট হলো, যেমন বর্ধমানে এখন চলছে মাঘ উৎসব, সেই মাঘ উৎসবেরও ভিডিও দিয়েছি। এবং বিভিন্ন স্থানের মন্দির থেকে শুরু করে ছোটোখাটো ইভেন্টগুলো সব কিছুই তুলে ধরার চেষ্টা করি। আমি তোমাদের সামনে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি। কখনো কোনো বিষয়ে হয়তো ইনফরমেশান পেলাম, সেটা তোমার সামনে তুলে ধরলাম। তো এই সব কিছু নিয়েই আমার ভিডিও, আমার কাজ। তো এই ভিডিওটি আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে জানানো। আমি জানলাম আর তোমরা আমার পরিবারের সদস্য, তোমাদেরকে জানাবো না তা কি হয়? তো সেই জন্যই আমি তোমাদেরকে জানালাম। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে যদি বেল আইকনটা অল করে দাও, তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু তোমরা দেখতে পাবে। আর বন্ধুরা, একটা কথা বলে রাখছি, আমি কিন্তু কিছুদিন জন্য মিনি ব্লগ দেওয়া শুরু করেছি। আর তোমরা যারা আমার চ্যানেলে এসে ভিজিট করে বড় ভিডিওগুলো দেখো, তো তোমাদের কাছে আমার একান্তই একটাই অনুরোধ, তোমরা মিনি ব্লগগুলো দেখো। আর যারা মিনি ব্লগ দেখো তারা বড় ভিডিওগুলোও দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো একটা ভিডিওতে। এবং তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো যে আরও কী ধরনের ভিডিও দেখতে চাও, বা কী ধরনের তোমরা ভিডিও দেখতে পছন্দ করো, এবং কী ধরনের ব্লগ দেখতে পছন্দ করো, বা তোমাদের ওইখানে ভালো কোনো মন্দির আছে কি না। তো যাই হোক, কথা বলতে গেলে একটু আটকে যায়, তো তোমরা একটু নিজ গুণে আমাকে একটু ক্ষমা করে দিও। তো বন্ধুরা, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।